আপনার কয়টি গাছ আছে? গাছ আছে 120টা। 120টা গাছ আছে। এই মাইক্রো তো করে ভাড় নিয়ে এসেছে। কত শৌখিন কুমার ভাই আমার। হ্যাঁ, মানে গুড় বিক্রি করছে খুব কম দামে, কিন্তু ভাড়ের দাম বেশি। ভাড়ের দাম বেশি। কত নিছে এটা? এটা 120। আপনারা কি জানেন এই এক একটা ভাড়, এক একটা কলসি তৈরি করতে কতটা মেহনত হয়? কয় কিলি পান খান আপনি? 50টা পান খান দিন? 50 কিলি পান খান? কি বলেন? ভাত খান কখন আপনি? ভাত খাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জের এই কলসির এই ভাড়ের বাজার থেকে। আমি এখন চলে আসলাম এই ভাড়ের এই বাজার, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এইগুলোকে ভাড় বলে, আমরা তো কলসি বলি। তো এই কলসি এবং এই মানে এই ভাড় এখানে বিক্রি করা হয়। এগুলো সবগুলো খালি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই খেজুরের গুড়ের হাট, এই গুড়ের যে ভাঁড়গুলো কোথা থেকে আসে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, সে বাজার ঘুরে ঘুরে দেখাবো। এই তো দেখুন বন্ধুরা, খালি ভাঁড়, খালি কলসি দেখতে পাচ্ছেন একদম। আমার এই ভাইয়েরা, ভাই এটা কে নিয়ে এসেছে? আপনি? আমার এই ভাই, আমার এই দাদা, তিনি নিয়ে এসেছেন এই খালি কলসি। আমরা একটু এদিক থেকে দেখাই। আপনি কয়টি খালি ভাঁড় নিয়ে এসেছেন আজকে? 250 পিস নিয়ে। 250 পিস নিয়ে আসেন। দাম প্রতি পিস কত করে চাচ্ছেন? 100 টাকা পিস। 100 টাকা করে পিস। লাভ হচ্ছে? লাভ খুব কম হচ্ছে। লাভ খুব কম হচ্ছে। পরিশ্রম তো খুব পরিশ্রম। হিসেবে লাভ হচ্ছে না। আপনারা কি জানেন এই এক একটা ভাঁড়, এক একটা কলসি তৈরি করতে কতটা মেহনত হয়? এটা আমি ভিডিওতে দেখে বুঝতে পারছি। এটাকে কত প্রসেসিং করা লাগে, পোড়া লাগে, এবার রং করা লাগে। আহা, এই কষ্টের শেষ সীমানা নেই। 4-5 বার হাত দিতে হয়। হ্যাঁ, কিন্তু সেই হিসেবে দাম নেই। আমাদের চাষি ভাইদের দাম, আমাদের কুমার ভাইদের দাম, এই পণ্যের দাম কিন্তু এতই কম, কিন্তু এগুলো দিয়ে মানুষ সবকিছু শৌখিনতা সবকিছুই এই করে থাকে, কিন্তু এগুলো দামই কম। তো থ্যাংক ইউ দাদা। নাম কি আপনার? আমার নাম অর্জুন। অর্জুন পাল। আমার এই অর্জুন পাল সাথে আমি এই চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকে এই খালি ভাঁড় বিক্রেতা। থ্যাংক ইউ। আমরা একটু এদিকে দেখাই। এই দেখুন, এখানে এই সবগুলো খালি ভাঁড় বিক্রি। আপনি কি এগুলো কিনছেন? আচ্ছা, কয়টা কিনছেন? 3টে। আমার এই ভাই, তিনি 3টে, একটু ওদিকে দেখি। আমার এই ভাই, তিনি 3টে খালি ভাঁড় কিনেছেন। কত করে পিস কিনছেন? ও কিনছে 120 টাকা। 120 টাকা করে 3 পিস কিনছেন। তো দেখুন, এই 3 পিস তিনি খেজুর গুড়ে। আপনার গাছ আছে না? গাছ আছে। আপনার কয়টি গাছ আছে? গাছ আছে 120টা। 120টা গাছ আছে আপনার? আচ্ছা আচ্ছা। তো 120টা গাছ আছে আমার এই ভাইয়ের। নাম কি আপনার? আমার নাম আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব ভাইয়ের আমার 120টা গাছ আছে, তার জন্য তিনি 3টি ভাড় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু এদিকে আসি। দেখুন, নতুন একদম নতুন যেই ভাঁড়গুলো সেগুলো দেখতে পাচ্ছি এখানে, একটু দেখাই। আর এখানে ছোট সাইজের ভাঁড় আছে, ছোট সাইজের। এটা বিক্রেতাকে ছোট সাইজের ভাঁড় আছে দেখতে পাচ্ছি, অনেক ছোট একদম। মেলা মেলা মেলা, মানে খেজুরের ভাঁড়ের খালি মেলা দেখতে পাচ্ছি, মানে খেজুরের ভাঁড়ের মেলা। দেখুন, চমৎকার লাগছে, চমৎকার। জি, ভাড়ের কি অবস্থা দেখো। ও দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি কি নাম লিখছে? গুড় বেচছে অল্প টাকায়, ভাড় নিচ্ছে 120 টাকা কেজি। আহা, মানে গুড় বিক্রি করছে খুব কম দামে, কিন্তু ভাড়ের দাম বেশি। ভাড়ের দাম বেশি। কত নিছে এটা? এটা 120 টাকা। 120 টাকা। আহা, এখানে কয় কেজি আনবে? এখানে 15 কেজি তো ধরবেই। 15 কেজি ধরবে। আচ্ছা, এটা কে নিছে? আপনি না? আপনি নিছেন। আপনার কয়টি গাছ আছে? আমার 60টা গাছ আছে। 60টা গাছ আছে। আমার এই ভাই, ওনার 60টা গাছ আছে, 60টা খেজুর গাছ আছে। এই খেজুর গাছের জন্য উনি এই 2টি ভাড় নিয়েছেন। 2টো ভাড় নিয়েছি, আবার সোমবার এসে আবার 2টো ভাড় নিতে হবে। আচ্ছা, সোমবার আসে 2টা নিয়ে যাবেন। তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজারের দাম কম, খেজুরের দাম মানে গুড়ের দাম কম। গুড়ের দাম কম। ওই যে চেনি দিচ্ছে, সব বলছে এই ব্যাপারীরা বলছে চেনি দিয়ে নেই, দাম কম। আচ্ছা আচ্ছা, যাক, কি করবেন, আমি দোয়া করি যেন ভালো কিছু হয়। আচ্ছা, ভাইয়ের নামটা জানা হলো না? আমার নাম নাজমুল হক। নাজমুল হক। আমার এই নাজমুল হক, তিনি একজন খেজুর চাষি। ওনার 60টা গাছ আছে, তো তাই তিনি 2টি হাঁড়ি কিনেছেন। ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ। ভালো থেকো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সেই কখন থেকে পিছন থেকে আমার পিছনে ঘুরছেন, আমি ভিডিও করছি, ঘুরছেন। আর ওইদিকে একজন আছে, একটু দেখাই। নাম কি তোমার? শামীম। তোমার নাম কি? আব্দুল্লাহ ওয়াহেদ। তোমার নাম কি? তাওসিফ আহমেদ আনাস। একটু দেখাই। আর ক্যামেরার পিছন থেকে যে ভিডিও করতেছে, নাম কি তোমার? আলিফ হোসেন।
আলিফ হোসেন কিন্তু আমার ক্যামেরাম্যান। আমি আলিফকে পেয়ে গেছি, আলিফ ভিডিও করতেছে। তো এখানে আমার এই ভাইয়েরা আমার এই ছোট ছোট ভাইয়েরা তারা কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতেছে, দেখতেছে আমি কথা বলতেছি, ভিডিও করতেছি। আর এই ভাইয়া সে আমার ভিডিও করছে। তো তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। তোমার কি কাজ বেশি? ব্যস্ত আছো? আচ্ছা, তো দেখা একটু এদিকে আসি। তো দেখতে পাচ্ছি এই ছোট ছোট এই ভাঁড়গুলো। দাদা কে আছেন এখানে? আমার দাদা আছে এখানে, একটু কথা বলি দাদার সাথে। দাদা কেমন আছেন আপনি? ভালো আছেন? আমার দাদা ভাঁড় বিক্রেতা। আমার দাদা হচ্ছে খুব পরিশ্রমী, খুব কষ্টকর এক মানুষ। কেন বলছি জানেন? এই ভাঁড়গুলো দেখি খেলা একটু দেখি। এই ভাঁড়গুলো তো কিন্তু বানাতে কত কষ্ট হয় সেটা একমাত্র আমার দাদা জানে। একটা ভাঁড়ে কত প্রসেসিং, কত কিছু করা লাগে, আগুনে পোড়া লাগে, তাই না দাদা? তো দাদা 10 টাকা কম দাম, 80 টাকায় 90 টাকা দিচ্ছি। আজকে কয়টি বড় ভাঁড় নিয়ে আসছেন এবং ছোট ভাঁড় নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে বড় ভাড়া নিয়েছে 2 পন 160 2 পন 160। আর এগুলা ছোটগুলা 1 পন। 1 পন। আচ্ছা, ছোটগুলোর দাম কত করে? ছোট দাম বেশি 60 টাকা জোড়া। 60 টাকা করে পিস এই ছোটগুলা? জোড়া জোড়া 60 টাকা। 60 টাকা। আর বড়গুলা? বড়গুলো মিলে 110 টাকা পিস। 110 টাকা পিস। 220 টাকা জোড়া। আচ্ছা, 110 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনি কোন গ্রামের বাসিন্দা? কি আমার বাড়ি ওই সাগারদা বাড়ি, গ্রাম সাগারদা, সারা। আচ্ছা, হরিণাকুণ্ড থানা। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দাদা, আপনার সাথে কথাই ভালো লাগলো। বন্ধুরা, আমি তো অনেক দূর থেকে আসছি। আমি কোন এলাকার মানুষ লাগে একটু বলেন তো? আমার কথা শুনে বুঝতে পারেন আমি কোন এলাকার মানুষ, দেখি একটু আইডিয়া। ঢাকার মানুষ মনে হয় নাকি? আমার বাড়ি কুমিল্লা লাকসামে। ওরে বাবা, কুমিল্লা তো জানে না। হ্যাঁ, এই আপনাদের বাজার দেখতে, আপনাদের বাজারে ভিডিও করতে চলে আসলাম। আচ্ছা, তো দেখাই একটু, এদিকে আসি। এই দেখুন, এই পুরো বাজারটা একটু দেখাই। এদিকে দেখুন ভাঁড় আর ভাঁড়, মানে কলসি আর কলসি। তো দেখুন এই মাইক্রো দেখতে পাচ্ছি, এই মাইক্রো তো করে ভাঁড় নিয়ে এসেছে। কত শৌখিন কুমার ভাই আমার। কে এটা মালিক কে? আচ্ছা দাদা, কেমন আছেন? ভালো আছেন? এই মাইক্রো তো করে নিয়ে এসেছেন আপনার ভাঁড়। আচ্ছা, আজকে কি কয়টি নিয়ে এসেছেন? গোনা নাই। আচ্ছা আচ্ছা। এগুলো দাম কত করে? 30 টাকা পিস। 30 টাকা। বন্ধুরা আমি একটু বলে রাখি, এগুলো হচ্ছে খেজুর গাছে দেয় না, গাছের রসের জন্য যে হাঁড়িগুলো দেয়, এই হচ্ছে হাঁড়ি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রমের কাজ, যেটা আমি কিছুটা ফিল করি। এরকম তো তো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখুন 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 বন্ধুরা, এই তো এই ভাঁড়ের এই কলসির এই ভেলা দেখতে পাচ্ছি। আহা, আমার ভাই পান খাচ্ছে। কি চুন দেখুন, চুনের কি কোয়ালিটি বাবা। দেখি পান তো দেখি আরো নিয়ে এসেছেন আপনি না? ওরে বাবা রে, কতগুলো চুন নিয়ে এসেছেন। আচ্ছা, দিন কয় কিলি পান খান আপনি? 50টা পান খান দিন? 50 কিলি পান খান? কি বলেন? ভাত খান কখন আপনি? ভাত খাই না। সত্যি? মানে পানের উপর জীবন চলে যায়। আমারে ভাই 50 কিলি পান খায়, ভাতটা তেমন খায় না কোনো মতে, মানে এই জীবনটা পানের উপর শেষ করে দিলেন। সিগারেট খান না? আচ্ছা, সিগারেট খান না। আচ্ছা আচ্ছা। তো আপনার কলসি কয়টা নিয়ে এসছেন আজকে? ভাঁড় কয়টা নিয়ে এসছেন? 200-250 ভাঁড় নিয়ে এসছেন। আচ্ছা আচ্ছা। তো এগুলো দাম কত করে? 120 টাকা পিস, এটি 100 টাকা পিস, এটি 110 টাকা পিস, আচ্ছা ওইটি 75 টাকা পিস। আচ্ছা গাড়িতে আছে ওই 175 টাকা। আচ্ছা, গাড়িতে আছে। আচ্ছা, কেমন বিক্রি হয়েছে আজকে? আগে বেচা কেনা করে লাগেনি তো, গুড় বেচা হয়নি। গুড় বেচা হলে সবাই এদিকে ছুটবে। আচ্ছা আচ্ছা। তো বুঝতে পারলাম বন্ধুরা, প্রথমে গুড় বিক্রি হয়, গুড় বিক্রি হওয়ার পরবর্তীতে এইখানে ভাঁড় কেনার জন্য সবাই ছুটে আসে। নাম কি আপনার বলছিলেন? আমার নাম জয়নাল। জয়নাল। কোন গ্রামের বাসিন্দা? মাখালডাঙ্গা। নাখালডাঙ্গা। মাখালডাঙ্গা। মাখালডাঙ্গা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই খেজুরের ভাঁড়, খেজুরের কলসি এবং খেজুরের এই ভাঁড় বিক্রেতার এই মাঠ থেকে আমি আপনাদেরকে দেখাতে পারি, আমার খুব খুব ভালো লাগছে। তো আমি এখন এই মুহূর্তে এই চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের এই পরিক্রমা চিত্র আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে, আপনারা অনেক অনেক এনজয় করেছেন। আমি কথা বলেছি, এটা দাম সম্পর্কে কথা বলেছি, এগুলোর কোয়ালিটি সম্পর্কে কথা বলেছি, এটা মানে বিস্তারিত সব কিছু সম্পর্কে কথা বললাম। আশা করি আপনারা খুব ভালো ফিল করেছেন, উপলব্ধি করেছেন।
বিস্তারিত সব কিছু আপনারা দেখলেন, কোনো কিছু কাটছি নেই এখানে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার এই কষ্ট যেন আপনারা লাঘব করার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।